সর্বজনীন পেনশন নীতিমালার আওতায় এনে সুযোগ সুবিধা কমানোর যে চেষ্টা করা হচ্ছে তার তীব্র বিরোধিতা করছি। পেনশন নীতিমালার নামে প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষকদেরকে যুক্ত করার যে একটি প্রচেষ্টা, যে একটি প্রজ্ঞাপন হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। কোনো এক কুচক্রী মহল বিভিন্নভাবে শিক্ষা ক্ষেত্রকে অস্থির করার জন্য, অস্থির করে কোনো ফায়দা হাসিলের জন্য এরকমের হঠকারী সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদেরকে ক্ষুব্ধ করে তুলছেন, যে আমরা কোনোভাবেই এই হঠকারী সিদ্ধান্ত মেনে নেব না। পেনশন নীতিমালা 2023 থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহারের দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকের এই কর্মসূচি আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সর্বজনীন পেনশন স্কিম নীতিমালার বাইরে রাখা হোক, কারণ এই পেনশনভোগীরা যথেষ্ট সুযোগ সুবিধা ভোগ করছে। পৃথিবীর ইতিহাস বলে সকল মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি করা সম্ভব এবং প্রয়োজন, কখনোই এই সুযোগ সুবিধা কমানোর পক্ষে কেউ থাকে না। আমরা আশা করি বর্তমান সরকার, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার জনগণের সকল সুযোগ সুবিধা বাড়িয়ে চলেছেন। এই সময় হঠাৎ করে পেনশনভোগী মানুষদেরকে সর্বজনীন পেনশন নীতিমালার আওতায় এনে সুযোগ সুবিধা কমানোর যে চেষ্টা করা হচ্ছে তার তীব্র বিরোধিতা করছি এবং এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। যারা সুবিধাবঞ্চিত মানুষ, যারা পেনশন ভোগী নয়, পেনশনের বাইরে যারা আছেন, তাদেরকে সর্বজনীন পেনশন নীতিমালার মধ্যে আনার জন্য আপনার এই প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। অভিন্ন নীতিমালা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অভিন্ন নীতিমালা বাস্তবায়নের জন্য কাজ চলছে। আমরা এই অভিন্ন নীতিমালা চাই। অবশ্যই অভিন্ন নীতিমালা প্রয়োজন। সবার এমপিকিউ একই ধরনের থাকবে, পদোন্নতি, পর্যায়োন্নয়ন সব একই রকম থাকবে, এটা আমরা চাই। কিন্তু এর নামে আমাদেরকে যদি বঞ্চিত করা হয়, সেখানে আমাদের সংখ্যা আছে এবং সেই সংখ্যার জায়গাগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি। আগামী দিনে আমরা যে 12 দফা দাবি পেশ করেছি, সেই 12 দফাকে সমন্বয় করে, 12 দফাকে অন্তর্ভুক্ত করে অবশ্যই এই নীতিমালা বাস্তবায়ন করতে হবে। আজকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করছি। আমরা গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ফেডারেশনের উদ্যোগে একটি মানববন্ধন করেছি এবং সেখান থেকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করব এবং আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে পরবর্তী সপ্তাহ থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে যাব। পেনশন নীতিমালার নামে প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষকদেরকে যুক্ত করার যে একটি প্রচেষ্টা, যে একটি প্রজ্ঞাপন হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহকে সেই প্রজ্ঞাপন হতে, প্রত্যয় স্কিম হতে বাদ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে আমরা দাবি জানাই। আমাদের দাবি স্বতন্ত্র বেতন স্কেল প্রদান, প্রতিশ্রুত সুপার গ্রেড প্রদান এবং বৈষম্যমূলক পেনশন স্কিম যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটি বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন জারি, যে পূর্বের যে আমাদের পেনশন স্কিম ছিল সেই পেনশন স্কিম মতো আমাদের শিক্ষকরা সকল সুযোগ সুবিধা পাবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনার কাছে আবেদন জানাচ্ছি, এই যে কোনো এক কুচক্রী মহল বিভিন্নভাবে শিক্ষা ক্ষেত্রকে অস্থির করার জন্য, অস্থির করে কোনো ফায়দা হাসিলের জন্য এরকমের হঠকারী সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদেরকে ক্ষুব্ধ করে তুলছেন, যে আমরা কোনোভাবেই এই হঠকারী সিদ্ধান্ত মেনে নেব না। আপনারা জানেন অভিন্ন নীতিমালা নামে একটি নীতিমালা হচ্ছে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের কর্মকর্তা কর্মচারীদের জন্য। তো আমরা অভিন্ন নীতিমালাকে সাধুবাদ জানাই, কিন্তু অভিন্ন নীতিমালার নামে কোনো আইন যাতে পাস না হয় সেজন্য আমরা সারা বাংলাদেশ সফর করেছি। সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের যে চাওয়া, সেই চাওয়া অনুযায়ী আমরা 12 দফা দিয়েছি। সেই 12 দফা অন্তর্ভুক্ত না করেই ইউজিসি তড়িঘড়ি করে সেই নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যাতে সেই অভিন্ন নীতিমালা 12 দফা অন্তর্ভুক্ত না করে যাতে প্রজ্ঞাপন না হয়, যাতে আমাদের উপর চাপে না দেওয়া হয়, তাহলে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অচল হয়ে যাবে। আজকের এই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সর্বাত্মক কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি, এটা আমরা সবাই অবগত আছি যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সকল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে আলোচনা সাপেক্ষে এই সকল কর্মসূচি হাতে নিয়েছে। আমরাও সেই কর্মসূচি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একইভাবে পালন করছি। আমরা সবাই অবগত আছি যে বৈষম্যমূলক যে পেনশন নীতিমালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে এবং সেটার প্রত্যাহারের দাবিতে, সেই সাথে
শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এবং প্রতিশ্রুত যে সুপার গ্রেড সেখানে অন্তর্ভুক্তিকরণের দাবিতে আজকে আমাদের এই আন্দোলন সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একসাথে পরিচালিত হচ্ছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই যে এই সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সকল ধরনের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম থেকে আমরা বিরত থাকব।